এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন, আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে। এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য, দুদককে জানানোর জন্য, এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা, কে আপনাকে এখানে পাথর দেবে, কারা বালু দেবে, কারা মাটি দিবে, এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না, এরকম হুমকিও দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাতে এসছে, এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। স্থানীয় প্রশাসন যারা আছেন, জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন, তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে, নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে, সেই পরিবেশটাকে নিশ্চিত করতে। ধন্যবাদ সবাইকে। হিসেবে চিহ্নিত করে গেছে, বলছে ঠিকাদার সিলেক্টই হয় না এখন পর্যন্ত। সে বলছে যে এখানে স্থানীয় লোকজন ঠিকাদারের কাছে চাঁদা চাচ্ছে, বালুর কাজ চাচ্ছে। আসলে এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু হয় নাই, সবেমাত্র ভিত্তিপত্র স্থাপন হয়েছে। ঠিকাদারকে আহ্বান করা হবে, তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে, তারপর না হয় একটা কথা দাঁড়ায়। কিন্তু তার আগেই সে ঢালাও হবে কিভাবে বলে গেল যে স্থানীয় লোক চাঁদা দাবি করছে এবং সাধারণ মানুষকে মনে করেন সামনে বসে সে বলে গেছে এবং সাংবাদিকদের সামনে, আমাদের এখানে স্থানীয় সাংবাদিক বিন্দু ছিল তাদের সামনে সেই মনে করেন জঘন্যতম মিথ্যাচার তিনি করে গেছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ব্রিজ নাকি তার অবদান, সে একটা মিথ্যাবাদী। এই ব্রিজ বিগত বিএনপির আমলে শহীদ মোয়াজ্জেম হোসেন আলাল এমপি থাকা অবস্থায় এই ব্রিজের প্রথম পরিকল্পনা হয়। তারপরে এই ব্যাচিস সরকারের বিভিন্ন গভর্নমেন্ট এবং সচিবের মাধ্যমে এই ব্রিজ চূড়ান্ত রূপে নেয়, কিন্তু এই ব্রিজে তার কোনো অবদান নাই। সে একটা মিথ্যাচার এবং সেটা টাউ যে আমাদের একদম মিথ্যাচার নব্য যার উত্থান হয়েছে 5ই আগস্টের পরে। তার দলের নাম কি এবি পার্টি, আমরা ঠিকমতো জানিও না। আমার বাংলাদেশ পার্টির নাকি সে সাধারণ সম্পাদক, সেটাকেই বাবুগঞ্জের ছেলে হিসাবে দাবি করে। বাবুগঞ্জের কোনো মানুষ তাকে চেনে না। সে কিছুক্ষণ আগে এই উপস্থিত এলাকার যে সাংবাদিকবৃন্দ আছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না, শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায়, বালুর কাজ চায়, ঠিকাদারের কাছে চাঁদা চায়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ এই ব্রিজটি সবেমাত্র আজকে এইখানে ভিত্তিপত্র স্থাপন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো ঠিকাদার নিয়োগ করা হয় না। আমরা যতটুকু জানি সে কীভাবে এই কাজটা করে গেল, সে কীভাবে বললো যে স্থানীয় লোকজন এখানে চাঁদা চায়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই পুয়াদ একটু ধোঁকাবাদ এবং সেই আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি কক্সবাজার বিভিন্ন হোটেলে তাকে দেখা গেছে। সে যদি বাবুগঞ্জবাসীর কাছে সে যদি ক্ষমা না চায়, আমরা পুয়াদকে বাবুগঞ্জে অবঞ্চিত করতে